বললাম ভাই ক্যামেরা বলছি, এই কথাটা যদি ফুরফুরার কোনো হুজুর কেটে দেয় তা আমি ফুরফুরায় গিয়ে সিলিন্ডার হব ইনশাআল্লাহ। যারা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কবরে যারা সিজদা দিচ্ছে, যারা চাদর চড়াচ্ছে, যারা সেখানে গড়াগড়ি খাচ্ছে, এই হারামখোররা একটা যদি কেউ প্রমাণ করাতে পারে যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনীতে বলে গেছে আমার কবরে সিজদা দিবি, আমার কবরে চাদর চড়াবি, আমার কবরে গড়াগড়ি খাবি, আমার কবরে ভালো মন্দ চাইবি, সেই গুটকা করে জুতোর মালা পরবে শওকতের বেটা, একটা দেখাতে পারবে না। কেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তোদের দলের লোকই ছিল না। প্রথম কথা, তিনি গুটকাখোরই ছিলেন না, তিনি তো দারুণ দামি লোক ছিলেন। তিনি কবর পূজারী ছিলেন না, তিনি কবরে সিজদার বিরুদ্ধের লোক ছিলেন। বড় কষ্ট তো ওই জায়গায়। যদি বলেন ইসলাম সত্যর ওপরে টিকে আছে, আমার থানায় চলুন, আমার জেলায় চলুন, আপনাকে দেখিয়ে দেবো। আমি নিজে ফায়সালা করতে গেছি সেই গ্রামে। কি হয়েছে? দুটো দল, এক দল বলছে ওরস করবো, এক দল বলছে করতে দেবো না। আমাকে ফায়সালায় পাঠানো হয়েছে। আমি বললাম বাবা তুমি ওরস অবশ্যই করবে, তোমার কবরে যেখানে ওরস করছো এই মাজারে কোন অলি শুয়ে আছে? বলছে হুজুর কোনো অলি নাই, পাথর চাবড়ি থেকে পাথর এনে কবর করেছে। আমি বললাম মালটা গোটাই ফাঁকা। এটা আমি গল্প বলিনি। কেউ যদি বাপের বেটা হন আমার গাড়িতে চাপান, আমি এতটাই স্ট্যান্ড থাকি, আমি সেই গ্রামে নিয়ে গিয়ে প্রমাণ দেবো, সেই গ্রামে প্রমাণ দেবো, নিয়ে গিয়ে দেখিয়ে দেবো। সেখানে তাকে বাতিল করা হলো। ইসলাম সত্যর ওপরে টিকে আছে, মিথ্যার ওপরে নয়। এরা মানুষকে এইভাবে ধোঁকা দিচ্ছে। কোথায় বড় বড় আল্লাহর ওলিরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি চলুন, আপনি যদি শুরু করেন ডানকুনি থেকে, আমার বর্ধমানের দিকে পশ্চিম দিকে যাবেন, বিশেষ করে বিহারে রোডের সাইডে, রেল স্টেশনের ধারে, আপনার দোকানের পাশে, মার্কেটে, সব জায়গায় একটা করে মাজার করা আছে, ঢিপি। এমন জায়গায় করেছে যেন লোক পয়সা ছুড়লেই এসে পড়ে। কষ্টের বিষয় তো এটাই। আচ্ছা আপনারা বলুন, আজ পর্যন্ত আমার আগে যিনি বায়ান করছিলেন এ আমার খুব শ্রদ্ধার ভাই, কি বুঝলেন? আর আমি আপনাদেরকে একটা সত্য কথা বলে যাই, ওনার সামনে বললে ইসলামে আছে, কারোর সামনে কারো প্রশংসা করো না। বর্তমান সময়ে ফুরফুরার বুকে যতগুলো আলিমের দিন আছে, কোরআন হাদিসের জ্ঞান আমার আগে যিনি বায়ান করছিলেন এরই আছে আমার কাছে, বাকি আপনার কাছে আরো বড় বড় হতে পারে। কোরআন হাদিসের এবং ইলম আছে আমার আগে। কি নাম? উজের সিদ্দিকী সাহেব। আমি ইনাকে চিনি, হ্যাঁ, কোনোদিন একসাথে প্রোগ্রাম হয়নি, আজকে প্রথম হলো। আমি গাড়িতে যেতে যেতে কখনো কখনো বায়ান এলে আমি শুনি। তো কোরআন হাদিসের চর্চা থেকে আমি বুঝতে পেরেছি যে ইলম আল্লাহ দিয়েছে, ইলম আছে। কি বলেন? আপনি চলুন, আপনাকে প্রমাণ করাই। ফুরফুরা মাটিতে মেয়েরা যেতে পায় মাজারে? কথা বলবেন ইয়েস এন্ড নো। উত্তর দিচ্ছেন না, কথা বলতে জানেন না আপনারা। যেতে পাই না। যতজন ফুরফুরার অনুসারী আছেন, আমি আপনার দিকে বলে যাই, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে তোমার থেকে বেশি শ্রদ্ধা আমরা করি। কেন? তিনি ছিলেন হক্কানি আলেম, তিনি ছিলেন হক পথে চলনেওয়ালা, যার কারণে তিনি ওসিয়ত নামায় নারীদের মাজারে যাওয়াটা হারাম লিখে গেছে। এটা আমি বললাম ভাই, ক্যামেরা বলছি, এই কথাটা যদি ফুরফুরার কোনো হুজুর কেটে দেয় তা আমি ফুরফুরায় গিয়ে সিলিন্ডার হব ইনশাআল্লাহ, যে মেয়েদের মাজারে যাওয়া হারাম। এই জন্যই আপনি চলুন, আপনাদের সমাজে, আমাদের দেশে, এই আমতায়, চন্দ্রপুরে বাম মরে গেলে বিটি কবরস্থানে যায়, কথা বলে না? স্বামী মরে গেলে স্ত্রী যায়, যেতে পাই না। তাইলে আজমিরে কি করে আপনার বউ যেতে পাবে? কথাটা বুঝতে পারেননি? সেখানে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে, ইয়াসিন মারা গেছে, আমার কবরে আপনার বউ কি করে যেতে পাবে? আপনার বউয়ের প্রতি আপনার হক বেশি না ইয়াসিনের হক বেশি? আমার মুরিদ হয়েছেন তো আমার হক বেশি হয়ে যাবে? স্বামীর কবরে যাওয়া হারাম। বাপ মরে গেলে বিটি যেতে পাবে না, স্বামী মরে গেলে স্ত্রী যেতে পাবে না।
আর ইয়াসিন মারা গেছে পরপুরুষ, আমার কবরে তোমার বউ যাবে? এই বিবেককে জিজ্ঞেস করুন। মেয়েদের মাজারে যাওয়া সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ কাজ। শুধু নাজায়েজ নয়, এই গুটকাখোরগুলোকে জিজ্ঞেস করুন। আমি দলিল দিয়ে যাচ্ছি। আহমদ রাজা খান বেরেলভি ফতোয়ায়ে রিজভিয়া পাকিস্তানে ছাপা হয়েছে, খণ্ড নম্বর 24-এর মধ্যে লিখেছে, মেয়েরা মাজারে যাওয়া তো দূরের কথা, কেউ যদি নিয়ত করে সেটাও হারাম। এটা কোনো দেওবন্দি মৌলবি লেখেনি, এটা কোনো আহলে হাদিস মৌলবি লেখেনি, এটা কোনো ফুরফুরার আলেম লেখেনি, এই গুটকাখোরদের লেখা। আহমদ রাজা খান বেরেলভি লিখেছে। এই গুটকাখোরদের বোঝা উচিত। অথচ মেয়েরা মাজারে গিয়ে গড়াগড়ি খাচ্ছে। আমাদের দেশে 100টা মাজার। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই আজমিরের মাটিতে শুয়ে আছে, অপবিত্র নারীরা প্রবেশ করছে সেখানে। আমি হচ্ছে এটার বিরুদ্ধে। যদি বলেন অপবিত্র কে, কত অমুসলিম মেয়ে প্রবেশ করছে, করছে না করেনি? করছে। শুধু দলিল শুনবেন। ছোটখাটো যে হিন্দু ভাইরা প্রবেশ করছে ওটা তো দূরের কথা। ফিল্মের আর্টিস্ট অমিতাভ বচ্চনের ছেলের বিয়ে হলো ঐশ্বর্য রায়ের সঙ্গে। বেটা আর বৌমা দুজনা আশীর্বাদ নিতে গেছে খাজা বাবার কবরে। যে গুটকাখোরগুলো, যে গাঁজাখোরগুলো বসে আছে, তারা একবারও জিজ্ঞেস করেনি যে পাক পবিত্র অবস্থায় কবরস্থানে প্রবেশ করতে হয়।